কোত্থেকে আনেছি, কোথায় ব্যয় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 দিরহাম 10 টাকা মূল্যে কোন জিনিস ক্রয় করলো, অফিহি দিরহামুন মিন হারাম, 1 টাকা 1 দিরহাম হারাম ছিল, খোদার কসম নবী বলেন ওই পণ্যটি, ওই বিষয় বস্তুটি যতক্ষণ তার কাছে থাকবে, আল্লাহর নবী বলছে ওই নাফরমানের কোন ফরজ কিংবা নফল কোনো কিছু আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 অক্টোবর 2025 রোজ শুক্রবার নারায়ণগঞ্জ ফতুল্লা এনায়েতনগর খাদিমুল উম্মাহ যুব সংগঠন ধর্মগঞ্জ গুদারাঘাট ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মোতাবাররাক তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে আপনারা হযরত উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনতেছিলেন। এতদ অঞ্চলের সকল উলামায়ে কেরামের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সর্বস্তরের মুসলমানদেরও প্রিয় মানুষ হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর কাসিমি হযরত দামাত বারাকাতুহুমুল আলিয়া, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তিনিও নসিহত করেছেন। এই শেষ মুহূর্তে আমি আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। কিন্তু শুরুতে আমার প্রথম কথা হলো, হাতে ধরা যতগুলো মোবাইল আছে সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। যদি আমার এই কথাটা পছন্দ না হয়, চলে গেলে ভালো, রাত হইছে ঘুমাইলে ভালো, দয়া করে। আর নাই তো আমি এরপরে নজরে পড়লে উপরে নিচে ডানে বামে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুফিওয়ালা টুফি ছাড়া, যারেই দেখুন তারে ধমক দেব, লজ্জা পাবেন তখন। জন্য একজনও মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে। আমার দিকে তাকাইয়া শুনবে, উলামায়ে কেরামের দিকে তাকিয়ে শুনবে। দুইটা কারণ। এক নম্বর হলো, আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন পড়া হয়, বলা হয়, তো তোমাদের দুইটা কাজ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন, এতে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই রহমত বর্ষিত হবে। কি করলে? মনোযোগ দিলে এবং কি করলে? চুপ থাকলে। মনোযোগ দিলে এবং চুপ থাকলে রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে, রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করবে, তৌফিক দেবে, তৌফিক। অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দাকে আমলের তৌফিক দিবে আল্লাহর কথা অনুযায়ী। তাহলে শুধু শুনলেই হবে না, শুধু জানে, এরকম অনেক মানুষই জানে, অনেক পাপী নাফরমান আল্লাহর অবাধ্য ব্যক্তিও শরীয়তের অনেক কথা জানে, সেটা শুধুই জানা, কিন্তু আমল করার তৌফিক হওয়া, এটা আল্লাহর রহমত ছাড়া নসিব হয় না। আপনি মনে করেন আজকে 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই নামাজ কয় ওয়াক্ত, তো উনি কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তো এইটা তো এও জানে। আজকে 30 বছর ধরে যে সুদ খায় এই হারামখোরকে জিজ্ঞেস করেন
যে আপনি বলেন তো যে সুদ খাওয়া কি, ওই কি বলবে মুস্তাহাব, কি বলবে? তো এইটা তো হেও জানে, আমরা তো এটাই জানি যে সুদ খাওয়া হারাম। এই জন্য কিছু তো আছে যে এমনি জানে আর কি, এমন জানে অনেকেই অনেক কিছু জানে, কিন্তু আমলের তৌফিক হওয়া, মানার তৌফিক হওয়া, মানার সুযোগ পাওয়া, গ্রহণ করার, নিজের জীবনে বাস্তবায়ন করার, এটা আল্লাহ তাআলার রহমত, দয়া, আল্লাহর দেওয়া তৌফিকের বরকতে হয়। এজন্য দোস্ত, এটা বড় জরুরি বিষয় যে আল্লাহর কথা তো আমি শুনলাম, যেন আমার আমলের তৌফিক হয়, যেন আল্লাহ তাআলা আমাকে পালন করার তৌফিক দান করে, এটা জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজির বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, নৈকট্যপ্রাপ্ত সাহাবী, নবীজির সাথে বেশি সময় যারা নবীজির সঙ্গী হিসাবে, সহচর হিসাবে থাকতেন, ছিলেন, এমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমরা নবীজির কাছ থেকে তাআল্লামনাল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআন, আমরা নবীজির কাছ থেকে কোরআন শিখলাম, মানে তেলাওয়াত, ওয়াল ইলমা, কোরআন আমাদেরকে যা বলতে চায় ওই সমস্ত ইলম আমরা নবীজির থেকে শিখলাম, ওয়াল আমাল, এবং প্রত্যেকটা আমল কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল, সেই আমলগুলো আমরা নবীর থেকে শিখলাম। তাহলে সাহাবায়ে কেরাম এটা বুঝছে যে কোরআন পড়াও শিখতে হবে, কোরআন আমার কাছে কি চায় তার পূর্ণ ইলম অর্জন করতে হবে, কোরআন অনুপাতে আমল এটাও করতে হবে। এজন্য ওনারা বলেন আমরা তেলাওয়াতও নবীর থেকে শিখছি, কোরআনের পূর্ণাঙ্গ ইলমও নবীর থেকে শিখছি, আমলের নমুনাও নবীজির থেকে শিখছি। কথা বুঝছেন? তাহলে এটা জরুরি নওজোয়ান ভাই, তোমাদের জন্য জরুরি। এমনি কারোর পছন্দ হইলে কিচ্ছু আসে যায় না, তুমি তোমার মতো, আমি আমার মতো, তোমার এই পছন্দ দিয়ে কি আমি ঘাস কাটবো? তুমি আমারে মহব্বত করো, কিসের মহব্বত করো? তুমি একরকম, আমি একরকম, তুমি আছো তোমার রঙে, আমি আছি আমার রঙে, এই পছন্দ দিয়ে আমরা করবো কি? অতএব এই সস্তা দুনিয়াবি জনপ্রিয়তা কিচ্ছু আসে যায় না। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফতো, তো আমি এটা দিয়ে কিনব? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমার ফায়দা কি? আমাকে যদি কেউ 10 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফতো, তো এটা আমরা লাফান কিনতেন, আপনাদের কি লাভ হইলো? বলো ভাই নওজোয়ান, তোমাদের কি লাভ হইলো? এই ঠেলা ঠেলি করার কি দরকার? এই জন্য দোস্ত, জনপ্রিয়তা এগুলা ধোঁকা, এগুলা ধোঁকা, কারো কোনো ফায়দা হয় না, বক্তারও না, শ্রোতারও, বরং ঈমান আমলের ভিত্তিতে উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। একটা গুনাহ ছেড়ে দিলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত অনুসরণ করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। এর মধ্যেই কামিয়াব। দুনিয়াবি এই জনপ্রিয়তা দুনিয়াবি মানুষের লাগতে পারে, যাদের ক্ষমতা দরকার, পদ দরকার, পদবি দরকার, মার্কা দরকার, ওনাদের লাগতে পারে, ওনাদের জনপ্রিয়তা দরকার। কিন্তু আখিরাতের ফিকির যাদের, আখিরাতে যারা আল্লাহর সামনে দাঁড়াইতে চায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ওনারা জনপ্রিয়তা দিয়ে কি করবে? পৃথিবী চিনুক বা না চিনুক, এর মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নাই। সারা পৃথিবী চিনলে সফল, নয়তো ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। কোরআনুল কারীমে একজন সাহাবীর নাম আছে, শুধু একজন, জায়েদ, নবীজির পালক পুত্র ছিলেন।
ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, এই যে যায়েদ ভাই, স্বেচ্ছাসেবকরাও কাজ যাদের না থাকে বসে শুনলে ভালো, অথবা কমপক্ষে যারা স্বেচ্ছাসেবক ছাড়া বাকিরা বসেন, বাকি নওজোয়ান ভাই সবাই বসেন, যে যেটুক শুনেন ওটুকুই বসে শুনেন। যার ইচ্ছা 10 মিনিট পরে চলে যায়, যার ইচ্ছা 1 মিনিট পরে চলে যায়। যাইছিলাম এমনি হুজুর একটু চাইলাম ভালোই, আচ্ছা যাই, আল্লাহ হাফেজ, যা। বুঝলেন না কথাটা? এটা তেমন কোনো সমস্যা নাই, কম বেশি লইয়া আমি একবার আগের থেকেও কোনো টেনশন করি। 21 বছর আগে আমি এমন মাহফিলও 15 বছর আগে বয়ান করছি, 2-4 জন মানুষ, 20-50 জন মানুষের সামনে আমি টানা 4 ঘন্টা বয়ান করছি। তো কি এটা কোনো বিষয় তেমন কোনো বিষয়। তাইলে কোরআনুল কারীমের মধ্যে সাহাবীর নাম আছে 1 জন। কয়জন? তাহলে নবীজির সাহাবী মোট 1 জনই তো, বাকিদের নাম নাই যে, তো ওনারা ব্যর্থ। 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল। তো 1.25 লাখ সাহাবী তো একসাথেই ছিল দাঁড়ানো আরাফাতের ময়দানে হজ্জের সময় নবীজির সাথে। অথচ পৃথিবীর কোন কিতাবে 10,000 বা 20,000 সাহাবীর নাম পৃথিবীর কোন কিতাবে নাই। সবগুলো কিতাব মিলাইলেও হবে না, বাড়ি সালাম দিলেও তো না। একবার যদি বাটি সালাম দেয় তারপরও পাওয়া যাবে। তাহলে বাকি যে এই লক্ষের চাইতে বেশি সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই, কেউ জানে না, তো ওনারা ব্যর্থ, এই কথা বুঝতে হবে। দোস্ত, আরশের গায়ে লিখলো কিনা, ওই মহান মালিক গ্রহণ করলো কিনা, সেটা দেখার বিষয়। আমাকে এবং তোমাকে, জওয়ানকে এবং বুড়োকে, আলেমকে এবং শ্রোতাকে মালিক গ্রহণ করছে কিনা, এটা দেখার বিষয়। অতএব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে, আমাদের প্রত্যেকের খেদমতকে আল্লাহ যেন কবুল করে। যার মধ্যে, আমার মধ্যে, আপনাদের মধ্যে, যার মধ্যেই ইখলাস ঘাটতি আছে, আল্লাহ যেন পূরণ করে দেয়, পূরণ করে দেয়। এটা জরুরি বাপ। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যেই কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস জরুরি। কয় জিনিস? 1 নম্বর খালেস হওয়া, 2 নম্বর সালেহ হওয়া। 1 নম্বর খালেস হইতে হবে আমল, 2 নম্বর সালেহ হইতে হবে। 1 নম্বর কি হওয়া? খালেস হওয়া, বলে 2 নম্বর সালেহ। ওই যে আমলে সালেহ কয় না, শোনেন না এই শব্দটা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মান আমিলা সালিহান, এই যে সালেহ। 1 নম্বর খালেস, 2 নম্বর সালেহ। তিনি বলেন, ফাল আমালু খালিসুন ইযা কানা লিল্লাহ ওয়াল আমালু সালিহুন ইযা কানা আলা সুন্নাহ। কোন আমল খালেস হবে তখন, শুধুই আল্লাহর জন্য হবে যখন। কোন আমল সালেহ বিশুদ্ধ হবে তখন, শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় হবে যখন। নাই তো যত সুন্দরে লাগুক, আমরা 30 জন ছেলে, আমাদের কাছে এটা খুব সুন্দর মনে হয়েছে না, তোমার দ্বারা সুন্দর মনে হইতো না। সুন্নাহ মোতাবেক হইতো। সুন্নাতের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ, এটা 100 কোটি মানুষের পছন্দ হলেও সেটা পরিত্যক্ত, সেটা নিয়ে কি হবে? এই জন্য আমি এই মাত্র নওজোয়ান ছেলেরা, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার নাম, খাদিমুল উম্মাহ যুব সংগঠন, এবং আমি আইসাও শুনছি আলহামদুলিল্লাহ অনেক ফিকিরমান ছেলেরা অনেক সুন্দর কাজ করে, মেহনত করছে। আইসাই বলছি ওই রুমে 5 মিনিট 10 মিনিট ওখানে বসছি ওনাদের, তো বলছি নওজোয়ান ভাই, অবশ্যই কোন মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ কোন আলেমে দ্বীনের তত্ত্বাবধানে এই কাজ করতে হবে। নিজেরা আমরার কাছে ভালো লাগছে, আমরার কাছে ভালো লাগলো তো তোমাদের কাছে কোন আল্লাহওয়ালা
কাছ থেকে অনুমোদন নিতে হবে, তাইলে কাজে বরকত হবে, টেকসই হবে, টেকসই হবে। না এতে 3-4 বছর, 2-4-5-10 বছর হয়তো অনেক কিছু করে উড়ে এলাইছে, এরপরে এমন ফেস লাগিয়ে গেছে সব কিছু তছনছ হয়ে গেছে। এজন্য আল্লাহওয়ালা মুত্তাকি কোন রাহবার তার তত্ত্বাবধানে হযরত আলহামদুলিল্লাহ এই অঞ্চলে হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর কাসিমি হযরত দামাত বারাকাতুম আছেন। তেমন মুখলিস কোন আল্লাহওয়ালার তত্ত্বাবধানে দ্বীনি কাজ করলে ইনশাআল্লাহ, আমিও বললাম নওজোয়ান ভাই তোমাদেরকে, তোমাদের এই কাজ টেকসই হবে, বরকত হবে, অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। হয়তো তুমি থাকবে না, কিন্তু তোমার কাজের এই ধারা চলবে। আর আল্লাহ কোরআনে বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলেন হাসরের ময়দানে জানানো হবে সে নিজে সশরীরে জীবিত থাকা অবস্থায় নিজে যা আমল করেছিল তা, এবং সে যা ব্যবস্থা করে রাখছিল দুনিয়াতে রেখে গেছে, ওইগুলোর থেকে তার পরবর্তীতে যত নেকি সাদাকা তার পিছন দিয়ে আসছে, তার কবরে থাকা সত্ত্বেও সেই উভয়টা একত্রিত করে কিয়ামতের দিন তাকে জানানো হবে। এই আপনি মোহাম্মদ আনিসুর রহমান, আপনি নিজে সেজদা দিছেন 1 লাখ, আর আপনি এই মসজিদে দান করছিলেন, এই মসজিদে মোট এতজন মুসল্লি এতদিন নামাজ পড়ছে, তাদের সেজদার সমপরিমাণ আপনার নামে আসছে আরো 20 লাখ। এই হলো আপনার সেজদার নেকি 21 লাখ। হিসাব বুঝছেন না? এই হলো হিসাব। এইভাবে গুনে গুনে মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি নিজে যা করছো আর তুমি যা ইন্তজাম করে গেছো, উভয়টা। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলেন বান্দা আমি তোমার নামে লিখাবো আমার ফেরেশতার খাতায়, কি লেখাবো? মা কদ্দামু, তোমরা নিজেরা যা পাঠাইছো সশরীরে জীবিত থাকা অবস্থা, ও আথারাহুম, এবং যেই সমস্ত কর্মের চিহ্ন পৃথিবীতে রেখে গেছো সেগুলোর থেকেও প্রাপ্ত নেকি আমি তোমাদের নামে পাঠাবো, আমি লেখাবো। এবং এটার আরেকটা অর্থ হলো প্রতিটা নেক কাজ করতে গিয়ে তোমরা যে কদম ব্যবহার করছো, তোমাদের পদচিহ্ন কত কদম ব্যবহার হয়েছে, ওই পদচিহ্নগুলো পর্যন্ত গুণে নেকি হিসাবে তোমাদের আমলনামায় উঠায় দেবে। এজন্য দোস্ত, ইখলাস ও তাকওয়ার সাথে যে কোনো নেক কাজের অনেক ফায়দা। পরবর্তীতে যত মানুষ তা অনুসরণ করবে, পালন করবে, তাদের প্রত্যেকের সমপরিমাণ নেকি ওই আহ্বানকারী, ইন্তজামকারী, ব্যবস্থাপনাকারীদের আমলনামায় আল্লাহ তাআলা তুলে দিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, উম্মত ছোট্ট থেকে ছোট্ট নেক আমলের সুযোগকে ছোট মনে করো না। এক যারা একটু ভালো কাজ, এটুকু সুযোগকে তুমি হেলায় ফেলে দিও না, হোক সামান্য, ছোট মনে করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিবেন, যেমন নবীজি নিজে উদাহরণ দিবেন, যেমন মনে করো তুমি একজন সামর্থ্যবান পুরুষ, তো তুমি তোমার এই চাপ কল থেকে তুমি কল চিপা, কথার কথায় তুমি তোমার বালতি পূর্ণ করছো পানি দিয়া, ঠিক এই টাইমে তোমার পরে আরেকজন ব্যক্তি আসছে তোমার চাইতে দুর্বল, ইনিও আসছে বালতি নিয়ে পানি নিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি ইচ্ছে করে তোমার বালতির পানিটা তার বালতিতে দিয়ে দাও, তুমি তো সামর্থ্যবান, তুমি তো ইচ্ছা করলে আরেক বালতি পানি তুমি নিতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখতে মনে হবে এটা একটা ছোট্ট কাজ, যে তোমার বালতির থেকে শুধু তার বালতিতে একটু পানি দিয়ে দিছো, তুমি শুধু ওনার বালতিটা ধরে ট্যাপে পুরাইয়া দিছো, উনি একটু বয়স্ক দুর্বল, তুমি শুধু ট্যাপটা ধরে রেখে বালতিটা পুরাইয়া দিছো। আল্লাহর নবী বলেন এই আমলটাও তোমার আমলনামায় সাদাকার সওয়াব হয়ে যাবে।
হোক ছোট্ট কাজ। এই বালতি দিয়ে পানি খাওয়ায় দেওয়াতে মুসা আলাইহিস সালামের থাকার জায়গার ব্যবস্থা হয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা হয়েছে। মুসা নবী এই বালতির পানির বরকতে কোরআন শরীফে আছে। হযরত মুসা আলাইহিস সালাম 10 বছর থাকার জায়গাও পাইছে, পরবর্তীতে 10 বছর পরে বিয়েও করছে। এই মূল প্রথম উপলক্ষ হলো এই বালতির পানি। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর থেকে চলে গেছেন, তখন এই পার্শ্ববর্তী দেশ মাদায়েন, সেখানে গিয়ে তিনি যখন পৌঁছছেন, তখন সেখানের একটি কূপের সামনে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি দাঁড়াইছিলেন। গিয়ে দেখছেন ওই কূপ থেকে কোত্থেকে আনেছি, কোথায় ব্যয় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 দিরহাম 10 টাকা মূল্যে কোন জিনিস ক্রয় করলো, অফিহি দিরহামুন মিন হারাম, 1 টাকা 1 দিরহাম হারাম ছিল, খোদার কসম নবী বলেন ওই পণ্যটি, ওই বিষয় বস্তুটি যতক্ষণ তার কাছে থাকবে, আল্লাহর নবী বলছে ওই নাফরমানের কোন ফরজ কিংবা নফল কোনো কিছু আল্লাহ কবুল করবেন। আসমানের উপরে ফেরেশতা সরে যাবে, কথা বলে না? এই 2 ফেরেশতা সরাবেন কিভাবে? আল্লাহ তাআলার নজর সরাবেন কিভাবে? আল্লাহ তাআলার উপস্থিতি সরাবেন কিভাবে? আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করেছে এটা অস্বীকার করবেন কিভাবে? কোন সুযোগ আছে? শেষ হলো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে 5 নম্বরে মনে রাখবা বান্দা, তোমার এই জিহ্বা দিয়ে যা বের হয়, ভালো মন্দ, দরকারি বেদরকারি, হালাল হারাম, নাজায়েজ, যত কথা, ভালো কথা, জিকির কিংবা গালি, সবকিছু লেখার জন্য আরেকজন পৃথক তৎপর চৌকান্না 24 ঘন্টা সতর্ক আরেকজন ফেরেশতা আছে, যে তোমার জিহ্বার প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। কয়টা হলো? 5টা। বলেন কয়টা? আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার অন্তরের গভীর কথা জানি, আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে, আমার 1 জন ফেরেশতা তোমার জবানের কাছে আছে। তাহলে এই 5টি জিনিস থেকে তুমি আড়াল হবে কেন? বলে না, কথা বলে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন এই অবস্থায় তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে সত্যই, আর সেদিন বুঝবা আখিরাত কি, কবর কি, আমি আল্লাহ কি। কিন্তু সেদিন বুঝে আর লাভ হবে না। হবে 900 বছরের আনন্দ নাফরমানের 1 সেকেন্ড যে দুঃখ পায় নাই। তাফসিরে লিখছে মৃত্যুর যন্ত্রণার প্রথম সেকেন্ডে যদি কেউ দুনিয়াতে 900 বছর আনন্দ আর ফুর্তিতে কাটাইছে, কোনদিন একটা কাঁটার আঘাত লাগে নাই, কিন্তু নাফরমানি করছে আল্লাহ, চুরি ডাকাতি কুফর শিরিক মদ জুয়া নাচ গান বেহায়াপনা বেপরদিগি করেছে, আল্লাহর কসম তাফসিরে লিখছে 900 বছর পরেও ওই নাফরমানের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ডেই সে 900 বছরের আনন্দ ভুলে যাবে। এরপরে তো রয়েছে আজরাইলের জান কবজের কষ্ট, আখেরাত কবরের কষ্ট, এগুলো তো পরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন ইনশাআল্লাহ আমরা নিয়ত করি নজর হেফাজত করব, চোখ হেফাজত করব। বলো না ভাই নওজোয়ান, বলো। 2 ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করো না, নিয়ত করো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো, দিল থেকে। আমি ভোট চাইতেছি না, ভোট না, ভোট না, আমি আখিরাত চাইলাম, আখিরাত চাইলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করবে, একটা সুন্নাত। সুন্নাতেই জীবন, সুন্নাতেই হায়াত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই সৌন্দর্য, সুন্নাতি স্মার্ট, সুন্নাতি আধুনিক, সুন্নাতি সবচেয়ে সুন্দর নবীজির সুন্নাত। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, একটা riwayat এটা তিরমিজির। নবীজি বলছে যে আমার সুন্নাত জিন্দা করলো সে আমি মুহাম্মদকেই জিন্দা করলো। এই জন্য আমি প্রতিদিন একটা কিতাব বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার একজন বড় বুজুর্গ আছেন হযরত
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা হযরত, অনেক বড় বড় বিদগ্ধ আলেমদের তত্ত্বাবধানে নবীজির সুন্নাতের উপরে একটা কিতাব লিখছেন, তালিমুস সুন্নাহ। এই কিতাবটা 600 পৃষ্ঠার চাইতে বেশি, বাংলা ভাষায় 600 পৃষ্ঠার চাইতে বেশি। এই কিতাবে নবীজির জীবনের একেবারে খুঁটি নাটি ছোট্ট বড় সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। একটা একটা সুন্নাত ছোট বড় সব এখানে লিখছে। পুরা জিন্দেগি চলার মতো নারী পুরুষ জওয়ান বুড়া সবাই পড়ার উপযোগী, আমলের উপযোগী একটা কিতাব। আমি হযরতের কাছ থেকে এগুলো আইনা বিক্রি করি 400 টাকা মূল্যে। আমাদের সাদা গাড়িতে এটা আমরা বিক্রি করি, যাওয়ার সময় সুযোগ থাকলে কিনে নিয়ে যাবেন। আর শেষ একটা অনুরোধ হইল, ওই যে আমি বলছি মাঝখানে, আমার একটা ছেলে আপনাদের কাছে একটা কাগজ দিবে, হ্যান্ডবিল। আমার এই কাগজটা একটা নজর আপনারা দেখবেন, এরকম একটা কাগজ। কাগজটার মধ্যে একটা ছোট্ট আবেদন আছে। আবেদনটা হলো, ওই যে আমি যেই মাদ্রাসা জায়গা কিনছি 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে। আমার স্বপ্ন হইল যে একদিকে বাচ্চাদের জন্য মাদ্রাসা হবে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরতের পরামর্শে, আরেকদিকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সব শ্রেণী পেশার মুসলমান যে আসবে যখন দিন শিখবে।